পর্ব ২১৩ জান্নাত ও জাহান্নাম। মিতারানদের শাসনামলে এক ফরাসি মন্ত্রীর আত্মহত্যার খবর বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। আত্মহত্যার পিছনে যে কারণ ছিল তা এই যে ফরাসি সাংবাদিক সংবাদপত্রগুলো তার নাম ও সুনামকে কলঙ্কিত করে মন্ত্রীর বিরুদ্ধে এক চরম যুদ্ধ চালিয়েছিল। কোনো বিশ্বাস না পেয়ে বা কোনো আশ্রয়স্থল না পেয়ে বা কোনো সমর্থন না পেয়ে সে তার নিজের জীবনটাকেই ধ্বংস করে দিল। নিজের ধ্বংসের মাঝে আশ্রয় গ্রহণকারী এই হতভাগা লোকটি নিম্নোক্ত আয়াতসমূহ বর্ণিত স্বর্গীয় সংক্ষিপ্তসার অনুসারে পথপ্রদর্শিত অর্থাৎ হেদায়েতপ্রাপ্ত হয়নি, এবং তারা যে ষড়যন্ত্র করে তাতে মনে কষ্ট নেবেন না। সূরা আন-নাহল। সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা কখনোই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর তারা যা বলে তাতে ধৈর্য ধরুন এবং তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে চলুন। তার আত্মহত্যার কারণ এই ছিল যে সে সঠিক পথ হারিয়ে ফেলেছিল এবং সত্যের পথ থেকে বহু দূরে ছিল। যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নেই। অনেকে পরামর্শ দেন যে নিপীড়িত ও দুর্ভাগাদের প্রাকৃতিক ভ্রমণে বের হওয়া, গান শোনা অথবা দাবা পাশা খেলা উচিত, কিন্তু ইসলামের অনুসারীগণ আরও কার্যকর ও আরোগ্যকর পন্থার দাবি করেন। তা হলো আজান ও জামাতের মাঝে আল্লাহকে স্মরণ, জিকির করার জন্য, তার নিকট আত্মসমর্পণ করার জন্য, তার স্বর্গীয় বিধানে সন্তুষ্ট হওয়ার জন্য মসজিদে বসা। আর এর গুরুত্ব আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল নির্ভর করার সমান।